টিটুকে উচিত শিক্ষা দিয়ে এবার বাড়ি থেকে বার করে দিল কোকো। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। আসমানের কাছে তো টাকা দিয়ে দিয়েছে তোতা, আর বলে যাও বাজার থেকে ফলগুলো নিয়ে এসো, আর আসার সময় একটা দুধের প্যাকেটও নিয়ে আসবে। আমি সবাইকে দুধ, রুটি আর ফল খাওয়াবো। আর এটা শোনার পর আসমানের মা বলে বাবা, আবার দুধ, রুটি, ফল? শোনো, তুমি না আর বেশি বাড়াবাড়ি করো না, বুঝলে? তখনই তোতা বলে বাড়াবাড়ি করার কি আছে? আরে বাবা, এগুলো খাওয়াটা দরকার। এই দেখো মা, তোমার তো এখন বয়স হচ্ছে, তোমার তো হাড়ের জোর কমে যাবে, সেই জন্য দুধ খাওয়াটা উচিত, যাতে ক্যালসিয়ামটা তুমি ভালোভাবে পাও, বুঝেছো? এইসব হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা থেকে অনেকটা তুমি উপকার পাবে। এরপর আসমানের বাবা তখন বলে, আরে বাবা, বৌমা যখন সব কিছু বলছেই, তখন তোমার মেনে নিতে এত অসুবিধা হচ্ছে কেন বলো তো? আসমানের মা তখন বলে, হ্যাঁ, ও দুদিন এসে বাড়ির সমস্ত নিয়মকানুন বদলে দেবে, এটাই তো আমার সব থেকে বেশি অবাক লাগছে। আসমানের বাবা বলে, আরে সমস্ত নিয়মকানুন কেন বদলে দেবে? আরে ও তো ভালোর জন্যই বলছে, তুমি কি সেটা বুঝতে পারছো না? এই ভালোটা করাটা কি খুব অন্যায় নাকি? তখনই তুলি বলে, এই তোতা, এসব কথা থাক, আমি এক কাজ করি, তোমার জন্য ডিম পোচটা বানিয়ে নিয়ে আসি, দাঁড়াও। তুমি শুধু ডিম পোচই খাবে তো, নাকি অন্য কিছু দেবো ওর সাথে? তখন তোতা বলে, না না, অন্য কিছু খাবো না, তবে আমি এটাও বলছি, তুমি যদি পোচ বানিয়ে দাও তাহলেও কিন্তু আমি খাবো না, মা যদি বানিয়ে দেয় খাবো, আর না হলে খাবো না। তখনই তুলি বলে, এই মরেছে, মা তো বলছে এখন পারবে না, আমি বানিয়ে দিই। কিন্তু তোতা একদমই রাজি হতে চায় না, আর বলে, মায়ের কাছে একটা আবদার করেছি, মা যদি না দেয় তাহলে থাক, আজকে আর কিছু খাবো না। এরপরে আসমানের মা তখন বলে, দেখো দেখো কাণ্ড, হ্যাঁ, কিভাবে আমাকে এখন থেকেই জব্দ করার চেষ্টা করছে। তোতা বলে, এ বাবা চিচি, আমি তোমাকে কেন জব্দ করতে চাইবো? তুমি যে কি বলো না মা, সত্যি আমি বুঝতে পারি না, আমি তোমাকে কখনো জব্দ করতে পারি বলো? আমি তো তোমাকে ভালোবাসি, তুমি তো আমার মা, আমি এক মাকে ছেড়ে এসেছি, আর তোমাকে আমি পেয়েছি, আপন করে নিয়েছি, তুমি আমাকে একটু আপন করে নাও, দেখো কত ভালো হবে। এরপরেই তখনই আসমানের মা বলে, বাবারে বাবা, এই মেয়ের সাথে তো দেখছি কথাই বলা যায় না। এর মধ্যেই কোজাগরির কাকু তো চলে এসেছিল। কোজাগরির এই অবস্থা দেখে কাকুরও খুব খারাপ লাগে। কাকু তখন বলে, আমি ভাবতেই পারছি না, টিটো, টিনটিন এরা সবাই মিলে উঠে পড়ে লেগেছে তোকে ওই বাড়ি থেকে তাড়ানোর জন্য। ওরা কি ভেবেছে তোর কোনো গার্জেন নেই, তোর কোনো মাথা জোগাড় করার ঠাঁই নেই? আমি আছি, তোর কাকু এখনো বেঁচে আছে, তাই ওদেরকে বলে দিস, এ সমস্ত বলে আর করে কোনো লাভ হবে না, কারণ আমি যতক্ষণ আছি তোকে দেখে রাখার দায়িত্ব আমার, আর আমি যদি এই পৃথিবীতে নাও থাকি, আমি তোর ব্যবস্থা করে তবেই যাব। আর তখনই কোজাগরি বলে, কাকু তুমি এসব কি বলতে শুরু করেছো বলো তো? এ সমস্ত কথা একদম বলবে না, তুমি আমার কাছে কতটা আপন তুমি জানো না? এই পৃথিবীতে তো তুমি আছো, তোমার কাছে একটু যাই, মাথা জোগাড় করা ঠাঁই পাই, পৃথিবী থেকে তুমি চলে গেলে আমার কি হবে? কাকু তখন বলে, শোন, আজকে আমরা অনেক ঘুরবো, আনন্দ করবো, হই হুল্লোড় করবো, তুই এক কাজ কর, তোর যত রান্নাবান্না আছে সেরে নে, আর যদি হেল্প লাগে তো বল, আমিও আছি, করে দেবো। কোজাগরি বলে, কি বলছোটা কি? হ্যাঁ, কি বলছো তুমি? তুমি জানো এই ঘরটা কতটা গরম, তার মধ্যে গ্যাস জ্বলে, তার মানে আরো কতটা গরম। তুমি পারবে না কাকু, আমি জানি তোমার অনেক বেশি কষ্ট হবে, তুমি যাবে তোতার বাড়িতে তোতাকে দেখতে? তখনই কাকু বলে, কেন যাব না? আরে ওই জন্যই তো বলছি, তোর যা যা কাজ আছে ঝটপট করে সেরে নে। কোজাগরি বলে, সে তো আমি সারবই, জানো তো তোতার বিয়েটা নিয়ে যত অশান্তি। আচ্ছা তুমি বলো, যে যার সাথে ভালো থাকতে চায় তার সাথেই তো উচিত বিয়েটা দেওয়া। এখন উদ্দালক বসুও যেন কেমন বদলে গেছে, চিনতে পারি না ইদানিং। আর বাড়ি থেকে কোকোকে তাড়িয়ে দিয়েছে টিটো, সংসারটা বোধহয় এবার ওদেরও ভাঙবে। তখন কাকু বলে, জানি না কি যে শুরু হয়েছে তোদের বাড়িতে, যা সমস্ত সব শুনছি আমি তো রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। অন্যদিকে দেখা যায় যে তোতা বলে, মা তুমি আমাকে বানিয়ে দেবে না ডিম্পোচ? তখনই মা বলে, দেবো না আবার? বাবা তুমি যে বলেছো, না দিলে কি আমার ঘাড়ে মাথা থাকবে? এই তুলি, যা গ্যাসটা ধরা, ডিমটা পাশে রাখ, আমি আসছি। এরপর তো মাই চলে যায়। আর তখনই আসমান আর আসমানের বাবাকে বলতে থাকে, তোতা দেখো আসমান আর বাবা, তোমাকেও বলছি, মা না একটা কি বলবো, একটা অনিশ্চয়তায় ভোগে। মা হয়তো ভাবে তুমি এখনো আসমানের আগের মাকে খুব ভালোবাসো, তাই জন্যই হয়তো এতটা ইনসিকিউরিটিতে ভোগার ফল এটা। আমি জানি মায়ের এই ইনসিকিউরিটিটা একদিনে যাবে না, কিন্তু কথা বলতে বলতে, বোঝাতে বোঝাতে ঠিক একদিন চলে যাবে। তোমরা তো এই যে তুলি আর আসমান, তোমরা তো মায়ের সন্তান, তোমরা বোঝো না মা কেমন? মা হলো পুরো নারকেলের মতো, যার বাইরেটা ভীষণ শক্ত আর ভেতরটা ভীষণ নরম, বুঝতে পারলে? আর এই কথাগুলো শোনার পর আসমানের মা নিজের চোখে নিজের কান্না আর ধরে রাখতে পারে না, কেঁদে ফেলে।
চোখ থেকে জল পড়তে থাকে আর বুঝতে পারে তোতা মেয়েটা খারাপ নয়, ও খুবই ভালো, ও সবার দুঃখ কষ্ট বোঝে। এর মধ্যেই কোকোর বাড়িতে চলে গেছে টিটো। তখনই কোকোর মা বলে, আরে টিটো, এসো এসো, আমি না তোমাকে ফোন করতেই যাচ্ছিলাম, কিন্তু ভাবলাম তুমি এই সময় অফিসে থাকো, ফোন করলে যদি ডিস্টার্ব হয় তার জন্য আর ফোন করিনি। এসো, কি হয়েছে বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কোকোকে জিজ্ঞেস করলে ঠিকভাবে উত্তরও দেয় না। তখনই টিটো বলে, কিরে বলিসনি মাকে, কি হয়েছে? কোকো বলে, তুমি এই বাড়িতে কেন এসেছো? কোকোর মা তখন বলে, এই, এটা ওর শ্বশুর বাড়ি, ও আসবে না তো কে আসবে? তুই এরকম ভাবে কথা বলছিস কেন? কোকো তখন বলে, ওর বাড়ি থেকে যদি আমাকে বার করে দিতে পারে তাহলে আমিও পারি আমার বাড়ি থেকে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে। টিটো তখন বলে, দেখেছো কাকিমা, দেখো তোমার মেয়ে এত বেশি জেদি আর ও এত বেশি কথা বলতে থাকে যে ওর সাথে কোনো কথা বলাই যায় না। কি দরকার আছে ও যে আমাকে এই অপমানগুলো করছে? এখন যদি আমি দুটো কথা বলতে যাই তাহলে আবারও ঝামেলা শুরু হবে। আমি সেটা হতে দিতে চাই না বলেই চুপচাপ আছি, কিন্তু যা সমস্ত কাণ্ডবাণ্ড শুরু হয়েছে তাতে চুপ করে থাকাটা অনেক বেশি দায় হয়ে গেছে। এর মধ্যেই তখনই একটা কথা বারবার করেই ভাবতে থাকে টিটো, যে আজকে কোকোকে এখান থেকে সে নিয়ে যাবে। আর বলে, কোকো রেডি হয়ে নে, বাড়ি চল। কিন্তু কোকো তখন বলে, আমি যাব না, আমি তোমার বাড়িতে ফিরে যাব না, আর এই সম্পর্কটারই যখন কোনো মানে নেই তখন তো কোনো প্রশ্নই আসে না। কোকোর মা তখন বলে, এই কোকো, কি হচ্ছেটা কি? হ্যাঁ, তোকে নিয়ে যেতে এসেছে আর তুই এইরকম ভাবে কথা বলছিস কেন? কোকো তখন বলে, তাহলে আর কিভাবে বলবো মা, অপমানটাও আমাকে করেছিল, তোমাকে না। তুমি যে কথাগুলো ওর সাথে বলছো ভদ্রতার খাতিরে, তুমি জানো না ও আমার সাথে কি করেছে? আমি শুধুমাত্র তোতার বৌভাতে গেছি বলে ও আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। কোকোর মা তখন বলে, শোন কোকো, তুইও যদি ওরকম কোনো ছেলেকে বিয়ে করতে চাইতিস তাহলে আমিও হয়তো বাধা দিতাম। আর কোজাগরিদির উচিত ছিল মেয়েকে ওই বাড়িতে বিয়ে না দেওয়া। কোজাগরিদি তো শুনলোই না কথা। কোকোর মা তখন এই সমস্ত বললে কোকো প্রচন্ড রেগে যায়। টিটো তখন বলে, তুমিও বোঝো সবটা, আমার মা বুঝতে চায় না। আমি তো বলবো আমার মাই আমাদের সংসারটা ভাঙার পিছনে রয়েছে। কোকোর মা বলে, দেখো তোমার মা কি করবে না করবে সেটা তো আমি জানি না, তবে আমিও চাই আমার মেয়ে সুখে শান্তিতে সংসার করুক। ওর মাথার মধ্যে যে ভূতগুলো ঢুকে রয়েছে সেটা তো আর বেরোচ্ছে না। কোকো বলে, আমি যা জানি সেটা আমি খুব ভালো মতনই জানি, কি যে টিটো আমাকে যেভাবে অপমান করেছে, বাড়ি থেকে বার করে দিয়েছে, আমি আর ওই বাড়িতে সংসার করতে যাব না। কোকোর কথা শুনে টিটো উত্তর দেয়, এই, আমি তোকে বার করে দিয়েছি কোথায়? আর আমি জানতাম যে তোর বাড়ি আমাদের বাড়ি থেকে দুটো বাড়ির পরে, যে আমি বার করে দিলে তুই যেখানেই আসবি, সেটা তো আমি জানতাম। কোকো বলে, তুমি জানতে, কিন্তু তুমি তো নিজের অন্যায়টা আর এভাবে ঢাকতে পারো না। অন্যায় যখন করেছো তখন তুমি শাস্তি পাবেই। তুমি এখান থেকে বেরিয়ে যাও, আমি তোমার সাথে কখনো কোথাও যাব না। টিটো বলে, কেন করছিস এমনটা? বল কেন করছিস? চল বাড়ি ফিরে চল। কিন্তু কোকো কোনোভাবেই বাড়ি ফিরতে চায় না আর বলে, আমি বাড়ি ফিরবো না। তোমাকে একটা কথা অনেকবার আগেই বলে দিয়েছি, তোমার যদি শুনতে অসুবিধা হয় আমি আবারও বলছি আমি ফিরবো না। আর কোকোর মাও বুঝতে পারে না কোকোকে কি করে শান্ত করবে, কারণ কোকো টিটোর সাথে আর ঘর করবে না বলেই ঠিক করেছে।